হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। মেডিসিন হোম ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা স্বাগতম। আজকে আমরা নতুন একটি মেডিসিন নিয়ে আলোচনা করব। সেটার নাম হচ্ছে ফ্লুক্লক্সাসিলিন 250 mg ইনজেকশন আইএম অর আইভি, অর্থাৎ ইন্টারমাস্কুলার শিরাপথে প্রয়োগের জন্য, আইভি হচ্ছে ইন্টারভেনাস অর্থাৎ শিরাপথে প্রয়োগের জন্য, আইএম হচ্ছে ইন্টারমাস্কুলার মাংসপেশি প্রয়োগের জন্য। আচ্ছা, আইএম হচ্ছে মাংসপেশি, আইভি হচ্ছে শিরাপথে। আচ্ছা, এটার জেনেরিক নাম যদি দেখি, এটা জেনেরিক নাম হচ্ছে ফ্লুক্লক্সাসিলিন। হ্যাঁ, ইচ ভাইল কন্টেন্স ফ্লুক্লক্সাসিলিন 250 mg এস সোডিয়াম বিপ। এটা বাংলাদেশে ব্র্যান্ডিং করছে এসিএ লিমিটেড। এসিএ লিমিটেড একটি মেডিসিন। সেটার প্রাইসটা আপনাদেরকে দেখে ভিউয়ার্স, এটার প্রাইস হচ্ছে 35 টাকা 24 পয়সা। এটা তৈরি হয়েছে ফেব্রুয়ারি 2022, এক্সপায়ারি ডেট হচ্ছে জানুয়ারি 2024। সো এটা এখানে দেখুন, ইচ অ্যাম্পুল কন্টেন্স ওয়াটার ফর ইনজেকশন বিবি 5 ml ফর রিকনজিশন ফর আইএম ইনজেকশন ডিজেবল কন্টেন্স আর ভাইল ইন 1.5 ml ওয়াটার ফর ইনজেকশন বিবি বাই shaking vigorously. For IV and other route of administration, please see the envelope listed. আমরা দেখব লিফলেটটি, ফ্রেশ রিভিউ সলিউশন, আমরা লিফলেট দেখব ভিউয়ার্স। সো এটা মূলত হচ্ছে একটি গ্রাম নেগেটিভ এবং গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া বিরোধী কার্যকরী একটি মেডিসিন, অ্যান্টি ইনফ্লামেটরি মেডিসিন। সো এটার কাজ হচ্ছে মূলত টিস্যু, নরম কলা আর বিরুদ্ধে কাজ করে আর কি, ঘাও বা গুটা বা আমরা যদি ফক্স বলি, তারপর হচ্ছে আপনার শ্বাসনালী সংক্রমণ যদি বলি, এরপর হচ্ছে ফোড়া জাতীয় ওষুধ, এই যেমন সমস্যার ক্ষেত্রে মূলত ব্যবহার করা হয়। এটা হচ্ছে 250 mg ইনজেকশন। সো এটা বাচ্চাদের জন্য মূলত ব্যবহার করা হয়, বড়দের জন্য না। সেটা ডাবল ডোজ যদি হয় তাহলে বড়দের জন্য, সেটা বাচ্চাদের জন্য। আমরা দেখব এটা কিসের কাজ করে, রিফ্লেট দেখতে বুঝতে পারবো। আমি আপনাদেরকে ভাইলটি দেখাই। এটা হচ্ছে ভাইলটি, ফ্লুক্লক্স ইনজেকশনের ভাইল। কেমন ফ্লুক্লক্স ইনজেকশনের ভাইলটি, এটা এখানে অবশ্যই ডেট দেখে নেবেন, খুবই গুরুত্বপূর্ণ। ডেট দেখে মেডিসিনটি খরিদ করবেন, সবসময় দেওয়ার ক্ষেত্রে ডেট দেখে দেবেন। আচ্ছা, এসিএ লিমিটেডের এটা মেডিসিন। সো এটা হচ্ছে ভাইলটি। এখানে ফার্ড হিসেবে থাকে ওয়াটার ফর ইনজেকশন, এটা মিক্স করে তার উপরে প্রবেশ করা থাকে। এটা হচ্ছে ওয়াটার ফর ইনজেকশন 5 ml, 250 ml যেহেতু 5 ml দিয়ে হয়। সো এটার জন্য সিরিঞ্জ আপনারা ইউজ করতে পারবেন, 5 ml সিরিঞ্জ, 5cc সিরিজ। এই সিরিজ দিয়ে আপনারা, আমি দেখাই, এই সিরিজ দিয়ে আপনার ওয়াটার ফর ইনজেকশন অর্থাৎ ফাইনটা টেনে নিয়ে এই ভাইল থেকে নিয়ে, অ্যাম্পুল থেকে নিয়ে, তারপর এখানে এটা সিল করা থাকে, এই সিলটা উঠিয়ে তারপর এটা সিরিজ দ্বারা এটাতে প্রবেশ করিয়ে ভালোভাবে ঝাঁকাইতে হবে। সংমিশ্রণ ভালোভাবে তৈরি করতে হবে যতক্ষণ পর্যন্ত তলানি না দেখা যায়। কেমন নিচে নিচে ছোটো 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 টুকরা যদি না দেখা যায়, তো মনে করবেন যে আপনার এটা ঝাঁকানি এবং প্রিপারেশন তৈরি হয়ে গেছে। তারপর এটা প্রয়োগের উপযুক্ত হবে। তারপর সিরিজ টেনে নিয়ে তারপর আপনারা আইভি অথবা আইএম শিরাপথে প্রয়োগ করতে পারবেন। কেমন আইভি শিরাপথে প্রয়োগ করতে পারবেন। সো এটা আমরা লিফলেটে দেখবো ভিউয়ার্স, লিফলেট দেখলে বুঝতে পারবো মেডিসিনটা আসলে কিসে কাজ করে। দেখুন, আমি আপনাদেরকে দেখাই। এটা হচ্ছে ফ্লুক্লক্স, দেখুন ফ্লুক্লক্স 250 mg ইনজেকশন, আর হচ্ছে ফ্লুক্লক্স 5 mg ইনজেকশন। 5 mg এটা হচ্ছে বড়দের জন্য, আর 250 mg হচ্ছে ছোটদের জন্য। কেমন বাচ্চাদের ক্ষেত্রে ব্যবহার করা যায়। আচ্ছা, ফার্মাকোলজিটা আমরা দেখি। Fluclox is a preparation of flucloxacilin, which is narrow spectrum antibiotic belonging to the isoxazoline group of semi-synthetic penicillin. The penicillin group of medicine. It is acid stable and penicillin resistant, and it is closely related to the cloxacillin. Flucloxacillin has a considerable activity against the following common germ-positive organism অর্থাৎ গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার জন্য এটা কাজ করে। এরপর হচ্ছে ফেনিসিলিনাস প্রোডিউসিং স্টেফিলোকক্কাস অরাস, ফেনিসিলিন সেন্সিটিভ স্টেফিলোকক্কাস অরাস, বিটা হেমোলাইট, এরপর হচ্ছে স্টেফিলোকক্কি ফাইরোজেনাস। এগুলো এই ধরনের ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে আর কি। আচ্ছা, সো এটার আমরা ইন্ডিকেশনটা যদি দেখি ভিউয়ার্স, অর্থাৎ কোন কোন কাজের জন্য কোন রোগের ক্ষেত্রে এটা ব্যবহার করা যায়। স্কিন অ্যান্ড সফট টিস্যু ইনফেকশন সাচ এস বয়েল, অ্যাবসোরেস, ক্যারভেন্সিস, ফ্রাঙ্কুলোসিস, ইনফেক্টেড স্কিন কন্ডিশনস, আলসার, একজিমা অ্যান্ড একনি। সো বুঝতে পারতেছেন, অর্থাৎ একজিমার ক্ষেত্রে এটা ব্যবহার করা যাবে, তারপর হচ্ছে আলসারের ক্ষেত্রে ব্যবহার করা যাবে, তারপর হচ্ছে ব্রন যেটা আমরা বলি, এটার কথা আপনারা ব্যবহার করতে পারবেন। অর্থাৎ শরীরের চামড়ায় নিউমোনিয়া অর্থাৎ নিউমোনিয়ার ক্ষেত্রে, তারপর হচ্ছে এমটোমা, ওটিটিস মিডিয়া অ্যান্ড এক্সট্রেনা।
লাং অ্যাবসকেস অর্থাৎ শ্বাসনালীর সংক্রমণ যদি হয় সেটার ক্ষেত্রে ব্যবহার করা যাবে। তারপর হচ্ছে একজিমা বলেন, নিউমোনিয়া বলেন, এগুলোর ক্ষেত্রে এটা মূলত ব্যবহার করা যায়। কেমন অস্টিওমাইসিস, সেই ধরনের ক্ষেত্রে মূলত এই মেডিসিনটি ব্যবহার করা যাবে। এটার ডোসেজ আমরা দেখি, ইন্টারমাস্কুলার যদি হয় তাহলে 1.5 ml water for injection BP to 250 mg vial contents or 2 ml water for injection BP 500 mg vial contents। অর্থাৎ যদি আপনার যদি ইন্টারমাস্কুলারে দেন তাহলে 1.5 ml water for injection হিসেবে 250 mg ভাইলে প্রিপেয়ার করা, অর্থাৎ 5 ml ইঞ্জেকশন ভাইলে এটা গুলে প্রবেশ করতে হবে। তারপর হচ্ছে এটা 2 ml যদি হয় 5 mg তো 2 ml ফার্ডের সাথে মিক্স করে এটা প্রয়োগ করতে হবে। ইন্টারফারেন্স যদি দেন তাহলে 250 ml ক্ষেত্রে 5 ml আর 5 ml ক্ষেত্রে 10 ml ওয়াটার ইঞ্জেকশন মিক্স করে ড্রপটি তৈরি করে তারপর এটা প্রবেশ করাতে হবে সেটা বলতে। কেমন আচ্ছা, সো এই হচ্ছে অ্যাডাল্ট যদি হয় আর ডোজটা আপনাদেরকে দেখাই। যদি ডোজ ছোটো বাচ্চাদের হয় 250 mg 4 times ডেইলি, অর্থাৎ 250 mg যদি হয় তাহলে সেক্ষেত্রে বাচ্চাদের ক্ষেত্রে আপনারা দৈনিক 2 বার প্রবেশ করাতে পারবেন, অর্থাৎ 2 বার দিতে পারবেন আর কি, 2 times, সর্বোচ্চ 3 বার, রোগের মাত্রার উপরে ডিপেন্ড করবে। আর যদি মনে করেন যে বড় হয় তাহলে বড় মানুষ অ্যাডাল্ট পার্সন অর্থাৎ 18+ বয়স যাদের, তাদের ক্ষেত্রে আপনারা দৈনিক 3 বার 500 mg সেটা আপনারা ইঞ্জেকশন প্রবেশ করতে পারবেন। অবশ্যই ভালোভাবে জেনে শুনে একজন ভালো টেকনিশিয়ানের মাধ্যমে আপনারা এটা প্রয়োগ করতে হবে আর কি। কেমন এটা সাইড এফেক্ট যদি আমরা দেখি ভিউয়ার্স, সাইড এফেক্ট, দ্য মোস্ট কমন সাইড এফেক্টস অফ ফ্লুক্লোক্সাসিলিন আর nausea, vomiting, diarrhea, dyspepsia, erythematous, mucopolus, rashes, urticaria, অর্থাৎ ঝিমুনি, তারপর হচ্ছে বমি বমি ভাব, ডায়রিয়া, এই ধরনের সমস্যাগুলো হয়, মাথা ঘুরানো, সেগুলো খুবই কমন। স্বাভাবিকভাবে না যদি হয় তাহলে আপনার এটা ডাক্তারের পরামর্শ নেবেন, অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন, ডাক্তারের পরামর্শ নিয়ে আপনারা এটা প্রয়োগ করুন। সো এই হচ্ছে ভিউয়ার্স ফ্লুক্লোক্সাসিলিন ইঞ্জেকশনের ডিটেলস। অবশ্যই ফিজ আপ করবেন না, ফিজে রাখা লাগে না, ফিজ আপ করার প্রয়োজন নেই, আপনারা নর্মালি রেখে এটা প্রয়োগ করতে পারবেন। আজকের মতো পর্যন্ত ভিউয়ার্স, যারা আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থেকে বেল আইকনে ক্লিক করবেন, বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করুন, কোনো কিছু জানা থাকলে কমেন্টে জানাবেন, ইনশাআল্লাহ যতটুকু জানার চেষ্টা করবো। আজকের মতো এই পর্যন্তই, দেখাবেন নতুন কোনো ভিডিওতে নতুন কোনো মেডিসিন নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, শুনে থাকুন, দেখতে থাকুন মেডিসিন ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।